কোশ্চেনে বলা আছে যে প্রিন্ট সেকশনে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। তাহলে আমি যে আসলাম ক্রিয়েট নিউতে আসলাম, এখানে যে প্রিন্ট সেকশন এখানে ক্লিক করলাম। আমার কি বলা আছে, প্রথমে ইঞ্চিতে বলা আছে তাই না? কোশ্চেনে কত ইঞ্চি বলছে, কত ইঞ্চি? 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। আমার ইঞ্চিতে এখানে সাইজ বলা আছে। হ্যাঁ, তো আমি প্রথমে এখান থেকে আমি ইঞ্চি নিয়ে নিই, ঠিক আছে? আমার পয়েন্ট হচ্ছে আমি এখানে ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি এখানে কি বলবো, একটা আর্টবোর্ড নেব 3.5, নিচে হাইট হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে? আমি নিয়ে নিলাম। তারপরে কি নিচে নিচে আসার আগে আমার কিন্তু এখানে বলা আছে, দেখেন ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন প্রিন্ট সেকশন উইথ 2 আর্টবোর্ড, তাই না? তো দুইটা আর্টবোর্ডের কথা বলছি, কিন্তু আমরা তো সবসময় একটা আর্টবোর্ড নিছি। তো আমাদের এইখানে দেখেন লেখা আছে কি আর্টবোর্ড 1, তাই না? এখানে আমরা 2 দিয়ে দিব। জি আছে আছে, এই লেখাটা কিন্তু আগে পড়া ছিল না, কিন্তু এখন এই কোশ্চেনে দেওয়া আছে আমাদের দুইটা আর্টবোর্ড দিতে হবে। তার মানে আমার এই আর্টবোর্ডে 2 আর্টবোর্ড দিব, ঠিক আছে? দেওয়ার পরে আমি এখন ক্রিয়েট করে দিব। তারপরে নিচে কালার দেওয়া আছে CMYK কে, ঠিক আছে? আর বাকি সব ঠিক থাকবে, জাস্ট ক্লিক ক্রিয়েট। আচ্ছা, লোডিং এই যে আমার এখানে দেখেন একসাথে দুইটা আর্টবোর্ড এখানে চলে আসছে। এখন এইখানে কি করব আমরা, আচ্ছা এইখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমার ইনার সেফটি বেস সাইজ এগুলি কিছুই দেওয়া নাই। দেওয়া আছে বড়? দেওয়া নাই, শুধু কি বলছে আর্টবোর্ড নেওয়ার জন্য, তারপরে কাজ শুরু করে দেওয়ার জন্য। ও ইনার সেফটি বেস সাইজ কোথায় দেওয়া আছে? না না, এটাই তো, কোথায় বেস সাইজ ইনার সেফটি দেওয়া? আমাকে অন্ধ বানায় ফেলছেন। আচ্ছা শুনেন, যেহেতু এনএসএপি বিগ সাইজ নাই, তারপরও আমার এটা নিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? তারপরও আমার এই এনএসএপি বিগ সাইজ নিতে হবে, কারণ এটা হচ্ছে বিজনেস কার্ডের রুলস। কারণ আপনি যদি বিগ সাইজ না নেন, তাহলে এই গ্রুপ মার্ক বা টিম মার্ক দেওয়ার তো কোনো অপশন পাবেন না। পাবেন না। তো আমি কি করব, প্রথম রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে আমি এই 3.5 এবং 2 ইঞ্চি আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এখানে। এটা এইভাবে নিতে পারেন, আর না হলে এখানে জাস্ট রেক্টেঙ্গেল ক্লিক করে আপনি একটা ক্লিক করবেন, তাহলে এইভাবে পয়েন্ট আসবে, ঠিক আছে? এখানে 2 ইঞ্চি। আচ্ছা নেন, সমস্যা নাই। আবার বলবো? আচ্ছা, এই জিনিসটা সবচেয়ে সুন্দর হয় আর কি এইভাবে নিলে, আপনি যদি তাহলে সাইজটা ঠিক থাকে আর কি। আর্টবোর্ড রেক্টেঙ্গেল টুল ক্লিক করব, আর এখানে এসে একটা 1 ক্লিক করব, এখানে এসে আমার হাইট ওয়েট আমি দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে ওকে, আমার রেক্টেঙ্গেল টুল এখানে মানে এটা আসে বসছে, রেক্টেঙ্গেল আসে বসছে। এখন এটাকে জাস্ট এটার উপরে এটা বসায় দিব। এটা নিচ্ছি, আমার এখানে কি ফিল কালার এবং স্ট্রোক কালার আছে, তাই না? তো আমার এখানে স্ট্রোক কালার প্রয়োজন নাই, আমি স্ট্রোক কালারটা কি করব, এখান থেকে নাম করে দিব। দুইটাই আমাদের নিতে হবে, আগে আমরা একটা করি, পরে একটা করব, ঠিক আছে? আচ্ছা, এটা করলাম। এখন এটাকে ইনার সেফটি দিব, ঠিক আছে? ইনার সেফটি আমরা কত দিছিলাম? জি, যাব অবজেক্টে, তারপরে পাথ। সবাই খেয়াল করেন, আগে পরে করেন। তারপরে পাথ, তারপরে অফসেট পাথ। আমি প্রথম গ্লিচ সাইজ দিয়েছি, গ্লিচ সাইজ দিয়েছি কত? 0.125, ঠিক আছে? ওকে। তারপরে আবার এই মাঝখানটা সিলেক্ট করে আবার দিব ইনার সেফটি, অফসেট পাথ। আবার এটাকে এখন কি দিব? মাইনাস দিব। ভাই কি দিব? হ্যাঁ, মাইনাস দিয়ে দিব, -0.125, ঠিক আছে? না 125 ছিল।
এটা মনে হয় অন্য একটা কোনো কাজে করছিলাম নাকি? মাইনাস 0.5 ছিল। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা বলি শোনেন, প্রথম 125টা উপরে দিব, আবার 125টা নিচে দিব, মাইনাস দিব, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ছোট বড় করে একটু হবে। হ্যাঁ ছোট বড় করে একটু হবে। হ্যাঁ ছোট বড় হলে হবে না, আমি যেটা বলছি এটা আমরা এটা হচ্ছে এক একটা ক্ষেত্রে এক একটা নিয়ম আর কি। কিন্তু এইখানে বেসিক যে নিয়মটা বিজনেস কার্ডের এটা হচ্ছে প্লাস থাকবে 0.125, মাইনাস থাকবে 0.125, ঠিক আছে? তারপর ওকে আমার এখানে পাপ হচ্ছে কয়টা? 3টা পাপ, তাই না? আচ্ছা এখন আমি আমার যে অরিজিনাল যে সাইজটা আছে, হ্যাঁ অরিজিনাল যে সাইজটা আছে এটা হচ্ছে ভিডিওটাকে মেক গাইড করে দিব, এবং এই মাঝখানে যেটা আছে এটাকে কি করব 3 মার্ক দিয়ে দিব যাতে এটা কাটিংটা হয়ে যায়। ক্রিয়েট অফ দিতে যাব, অফ দিতে গিয়ে ক্রিয়েট 3 মার্ক, তাহলে আমার কি হবে এখানে 3 মার্কটা এখানে চলে আসছে। এইটুক কাজ এটা, ঠিক আছে? এটার কাজ কি এইটুক, এবং এই সেম কাজটা কিন্তু এখানে বসাতে হবে, তাই না? কোথায় এটাতে এটা মেক গাইড লাগবে না, এটা করলেও করতে পারেন, না করলেও সমস্যা নাই, ঠিক আছে? করে দেন। হ্যাঁ আচ্ছা এটা কেটে দিচ্ছি, এটা তাহলে করে দেন, কোনো সমস্যা নাই, এখানে এইসব কিছু রিকোয়ারমেন্ট দেওয়া নাই, হচ্ছে আপনার নিজের কাজের সেফটি আর কি, ঠিক আছে? আচ্ছা এটা নিলাম, এখন এটাকে আমি কপি করে এখানে একটা বসাই দেব, কিন্তু এটা সমস্যা হচ্ছে আমার এই দুইটা পাশাপাশি হয়ে গেছে, তাই না? এটা যেহেতু আমি একবার করে ফেলছি, আর যাই হোক তারপরে কোনো সমস্যা নাই। আমি এই আর্টবুক টুলটা ক্লিক করলাম, আর্টবুক টুল ক্লিক করলে কি হয় আমার আর্টবুকটা সিলেক্ট হয়, তাই না? আমি এটা হচ্ছে আমার 1 এটা আর্টবুক 1, তারপর এটা কি আর্টবুক 2, আমি আর্টবুক 2 তে ক্লিক করলাম, আর্টবুক টুল ইউজ করে আর্টবুক 2 তে ক্লিক করলাম। এখন এই আর্টবুকটা একটু সরাই দিব, এটা হয়ে যাচ্ছে এর সাথে। আচ্ছা এটাকে আগে আমি লক করে দেই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন আমি আর্টবুক টুল সিলেক্ট করি, দেখি তো সরে কিনা। হ্যাঁ এখন আর্টবুক সিলেক্ট করে আমি একটু গ্যাপ করে দিলাম, ঠিক আছে? ওকে দিয়ে দিলাম, গ্যাপ করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি অল্টার 2 দিলে কি হয় এটা আবার আনলক হয়ে যায়, কন্ট্রোল 2 দিলে লক হয়, কন্ট্রোল অল্টার 2 দিলে আবার এটা আনলক হয়ে যায়। এটাকে আমি কপি করে অল্টার চেপে এখানে এনে বসাই দেব, ঠিক আছে? এখানে যে মাঝখানে আছে ক্লিয়ার আছে ইন্টারসেক্ট, মানে এটা মাঝামাঝি চলে আসছে। হ্যাঁ মিলে নেন, সময় লাগবে শর্টকাট বলতেছি, ঠিক আছে? আমার দুইটা আমি এখানে বসাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে, পরবর্তীতে কিন্তু এটা আমার অ্যাপোসে আর্টবোর্ডে বসাইতে হবে। আচ্ছা এখন আমি কাজ করি, আমার কাজটা কি আছে আমার স্যাম্পলটা দেখি আমি। না এটা শর্ট টাইম কাজটা খুব অল্প, বেশি কাজ না। আচ্ছা কোশ্চেনটা কোথায় গেল? আচ্ছা আমাদের ডিজাইনটা কিরকম ছিল এটা খেয়াল করি সবাই। ডিজাইনটা ছিল একটা রেক্টেঙ্গেল শেপ নিছে, তারপরে এই পাশে শেপটা একটু বাড়তি করে দিচ্ছি নাকি, এবং নিচে মাঝখানে জাস্ট আইকনগুলো এখানে বসাই দিচ্ছি, এবং লেখাগুলো নাম, তারপর হচ্ছে নিচে সে ডিসিও নাকি কোম্পানির তারপর এখানে একটা লোগো, এবং নিচেটা কিন্তু একদম ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার, মানে যখন একটা আমাদের যে মেডিকেল যে কালারটা থাকবে এই কালারটা দিয়ে একটা সলিড একটা বক্স থাকবে এখানে আর কিছু থাকবে না, বুঝতে পারছেন? তো এটা আমি করি, দেখেন একটু 1 মিনিট দেখেন, তো দেখবেন কাজটা সহজ হয়ে গেছে। এটা আমি পুরোটা প্রথম কি করব সিলেক্ট করলাম, এটাকে আগে আমি লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। লক করার পরে আমি একটা রেক্টেঙ্গেল নিব, একদম এইখান থেকে নেই, এখান থেকে একটা রেক্টেঙ্গেল বক্স নিব, ঠিক আছে? এটা হোয়াইট আছে, এটাকে আমি ব্ল্যাক করে দিই, কালারটা ব্ল্যাক করে দিই, আপাতত ব্ল্যাক করে দিই। এখন এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পাশে কর্নারটা এটা টান দিয়ে একটু ভাগ করে দিই, এটাকে একটু চাপাই দেই, ঠিক আছে? আচ্ছা এইটুকু রাখি আর কি, দেখেন
যে ডাইরেক্ট সেশন টুল দিয়ে আমি এই পাশে অ্যাঙ্কর পয়েন্টারটু এদিকে টানটা সরাই দিছি। এখন এইখানে যদি আমার স্যাম্পলে দেখি, এখানে দেখেন দুইটা লেয়ার দেখা যাচ্ছে, এখানে দেখছেন স্যাম্পলে দুইটা লেয়ার, মানে এই লেয়ার নিচে আরেকটা হালকা কালার দেওয়া আছে। এটা আমি দিয়ে দেখাই তাহলে বুঝতে হবে। এটাকে অল্টার চেপে কপি করবো, অল্টার চেপে করে একটু সামনের দিকে নিয়ে আসবো এবং এটা কালারটা আমি চেঞ্জ করে দেই এবং এটাকে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট দিয়ে নিচে নামাই দিলাম। ডিজাইনটা হচ্ছে এরকম। তারপরে কি এখানে লেখাগুলো আছে, আমি লেখাগুলো বসাই দিই শর্ট করে, তাহলে আমার এই কাজটা কি মোটামুটি শেষ হয়ে যাবে। এখানে ভাইয়া দুইটা ডালে না? হ্যাঁ হ্যাঁ, দুইটা লেয়ার নিছি। আচ্ছা, লেখাগুলো আমি একটা লেখা লিখি, আপাতত নামটা লিখি শুধু। এখানে কি লেখা আছে? মারিয়া মিল্কি, তাই না? মারিয়া মিল, ঠিক আছে। আচ্ছা, এটা লিখলাম এবং তার টাইটেল দেওয়া আছে, সে কি, সে কোম্পানির সিইও, এবং নিচে কি দেওয়া আছে? ফোন নাম্বার, অ্যাড্রেস, তাই না? নিচে ফোন নাম্বার। এখানে আমরা কল আইকনগুলো আমরা গুগল থেকে নামাবো। এটা সিলেক্ট করলাম। এখানে মনে করেন আপনি নাম্বারটা দিয়ে দিলেন +88 বা যে নাম্বারটা থাকে আর কি, একটা নাম্বার, এখানে নাম্বার দিব। এটাকে অলরেডি কপি করলাম। তারপরে কি আছে? অ্যাড্রেস তরগাঁও কাপাসে দিয়ে দিই আমি। তারপরে কি আছে? ইমেল, একটা ইমেল দিয়ে দিবেন, মানে এগুলি বেসিক। KSBI@ gmail.com, ঠিক আছে। আচ্ছা, পরে আবার কি নিচে কি আছে? এবার আরেকটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। যাই হোক, এগুলো আপনারা দেখে দেখে বসাই দেবেন। এবং এই পাশে কি একটা লোগো দেওয়া আছে, তাই না? এই লোগোটাও কিন্তু খুব বেশি কঠিন না। আমি দেখাই দিই, একবার দেখি পারবেন। কি করছে? একটা ইলিপস দিচ্ছে। ইলিপস নিয়ে এখানে একটা ইলিপস নিয়ে আমি একটা ইলিপস দিচ্ছি। এটাকে আমি প্রথম, যেহেতু আমি কালার বসাই না এখানেও, একটা ব্ল্যাক কালার দিলাম। এই ইলিপসটাকে কন্ট্রোল অল্টার চেপে একটু কপি করছে, ঠিক আছে। এখন এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিই, দিলাম না? এখন এটাকে, এই ইলিপসটাকে জাস্ট এই পাশে আমি শিপ বাটন ক্লিক করে একটু ছোট করে বসাই দিব। একটা ছোট একটা বড়, মানে এটা এই পাশে অ্যাঙ্গেল করে বসাচ্ছি, তার মানে কি একটা চাঁদের মতো একটা আইকন আসছে, তাই না? এই ডিজাইনটা কিন্তু এরকমই। এবং মাঝখানে কি দিচ্ছে? একটা ঘড়ির কাঁটা দিচ্ছে। এটাও সহজ। এটা কি করবেন আপনারা? এই যে লাইন টুল বা পেন টুল দিয়ে একটা দাগ দিয়ে দিবেন, এইভাবে একটা দাগ দিয়ে দিবেন। এখানে একটা দাগ, এটাকে নিয়ে এসে এটা স্ট্রোকটা বাড়াই দিব আমি। এই পাতের স্ট্রোকটা দিয়ে দিই আমি, কালো দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে কালো, এটা ফিল কালার কি নাই। এইখানে একটা দাগ, এটাকে অল্টার চেপে কপি করে এই পাশে একটা নিয়ে আসি এবং অল্টার চেপে কপি করে উপরে নিয়ে আসলাম। এটাকে আমি রেক্ট্যাঙ্গেলটা ঘুরাই দিলাম, ঠিক আছে। এটাকে একটু নিচে নামাই দিই এবং মাঝখানে কি আছে? দুইটা দাগ, ঠিক আছে। এটাকে আমি কপি করে এই দাগটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, একটু অ্যাঙ্গেল করে একটু বড় করে দিই এবং এই পাশে একটা কপি করে এটাকে এই পাশে নিয়ে আসি। এটাকে এইখানে আর একটু উপর দিকে অ্যাঙ্গেল করে দিই, মানে একটা ঘড়ি আর কি। হ্যাঁ, মাঝখানে ঘড়ি কাটা। এটাকে একটু সমান করে বসাই দিবেন এবং মাঝখানে একটা ইলিপস দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে একটা ইলিপস দিয়ে দিবেন, এখানে অতিরিক্ত কিছু দেওয়া দরকার নেই। এই দুটা, এই পার্টটা এর সাথে মিলাই দিবেন। এটা কিন্তু আমি এখন ফার্স্টই করতেছি, আমি কিন্তু প্র্যাকটিস করি নাই, মাত্রই করতেছি এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? নার্স রাইট নাও, নাকি লিখে দিব। এখানে ক্লিক করবো, লিখবো কি? নার্স, NURSE, নার্স। তারপরে কি? রাইট নাও, RI। আচ্ছা, এইখানে নার্সটা একটু বড় থাকবে এই লেখাটা এবং রাইট নাও লেখাটা কি থাকবে? ছোট থাকবে। শিফট বাটন ক্লিক করে আমি ছোট করে দিলাম। এটাকে এই লোগোর ভিতরে ঢুকাই দিব, ঠিক আছে।
এই যে এইটুকুই তো, এটাকে এখন কপি করলাম, কপি করে গ্রুপ করলাম, মাউস রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবেন, তারপরে এখানে এনে এটা বসাই দিবেন, শেষ। এটা কাজ শেষ। এবং পরেরটা কি করবেন, এগুলি কেটে দিয়ে আমি মেক গাইড, আমি পরেরটা কি করলাম, এটা ব্ল্যাক কার্ড দিয়ে দিলাম, আর যে আমার বিজনেস কার্ড এইখানেই শেষ। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক যেটা আছে এটা আমি বসাই দেবো এখানে। জি জি, আইকনগুলো আমরা কোথা থেকে নামাবো, গুগল থেকে নামাবো, তাই না? এই ফাইলটা আমি সেভ দিয়ে আগে এই এতটুকু কাজ করে ফেলছি, ফাইলটা সেভ দিই নেই, কারণ ফাইলে গিয়ে কন্ট্রোল এস বা ফাইলে গিয়ে সেভ, এই যে বিজনেস কার্ড আমার নামে, জব টু ফোল্ডার, বিজনেস কার্ড ওপেন করলাম। এখানে আমি কি লিখবো, নার্স কার্ড লেখেন বা যেটা একটা নাম লিখে দিবেন, ঠিক আছে, বা বিজনেস কার্ড। আমি এখানে নার্স কার্ডই লিখে দিই, নার্স কার্ড, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমার বিকাশ কালারগুলা, কালার এবং আইকন এই দুটো আমি দেখাই দিই একবারে, 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে, আমি দেখাই দিই। আচ্ছা, নার্স এটা যাওয়ার জন্য কি করতে হবে, আমার যেতে হবে গুগলে গিয়ে সার্চ দিতে হবে আইকন। আচ্ছা, আপাতত আমি যেটুকু করছি না এটুকু করেন, আমি আইকনটা আমি দেখাচ্ছি, ঠিক আছে।